প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি আদিল আবির আম্মু। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের, দেশ এবং বিদেশে যে যেখানে থাকো না কেন, ভাইয়ারা আপুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হেফাজতে থাকো, সেই দয়া করি, সেই কামনাই করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমাদের দয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট পরিবারে আমি আদিল আবির ওর বাবা সবাই ভালো আছি। আর হচ্ছে আমার ছোট ছোট সোনামণিরা, তোমাদের কথা আমি কোনোদিনই ভুলবো না। তোমরা কেমন আছো বলো? তোমরা ভালো থাকলে আমার ভালো, আমার শান্তি। কারণ আমার আদিলও যে ছোট, তোমরাও ছোট। তো ছোট ছোট বাবারা, আম্মুরা সবাই ভালো থাকো। মেহরিমা, সুলাইমান, তুমিও ভালো থাকো সোনামণিরা। এই তো এখন আমি কি করেছি, গেছে কালকে যে বাজার নিয়ে আসলাম না, দেখেছো তো তোমরা। সেই বাজারগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ হচ্ছে ব্যস্ততার মাঝে তো এত কিছু একসাথে করে উঠতে পারিনি। তাই ভাবলাম যে কি কি নিয়ে আসলাম, তাই তোমাদের একটু দেখাই, তোমরা একটু দেখো আমি কি কি নিয়ে আসলাম। এই তো আমি কিছু বাজার করে নিয়ে এসেছি আজকে, শুকনো বাজার। শুকনো বাজার আজ এনেছি, আর হচ্ছে ভেজা ভেজা বাজার যেগুলো নাকি মাছ গোছ, এগুলো আবার পরের হাটে নিয়ে আসবো, বুঝেছো। তো একসাথে তো আর সবকিছু আনা সম্ভব না আদিলকে নিয়ে, তাই আমার অনেক সময় লেগে যায়। গেলাম ব্যাংকে, টাকা উঠালাম, বিদ্যুৎ বিল দিলাম, তারপর হচ্ছে বাজার করলাম। ওরে আল্লাহ গো আল্লাহ, এটা হচ্ছে মুগের ডাল, একটু মুগের ডাল নিয়ে আসলাম, মাছ এলে খাবো। তারপর মসুরির ডাল আছে, আদিলের দুধ আছে, তারপরে ডানো আছে, এগুলো মানে চাটা খাওয়ার জন্য। আর হচ্ছে হাত মোছামুছি করি, আদিলকে একটু মোছামুছি করি, এই জন্য টিস্যু আছে। যাই হোক, যা যা আমার প্রয়োজন, মোটামুটি যতটুকু আমার প্রয়োজন আমি আর কি আমার ইচ্ছা মতো নিয়ে আসি। তো এই তো সরিষার তেল, এগুলো হচ্ছে বাজারে ভাঙায়, মানে সবাই জানে যে খাঁটি, অনেকেই নেয়, অনেক মানুষ, মানে প্রচুর পরিমাণে বিক্রি হয়। তো 3 লিটার নিয়ে আসছি, কিন্তু এখানে তো 3 লিটারের জন্য ওই আপনার একটা পট ছিল না, মানে বোতল ছিল না, পরে দুটো বোতলে নিয়ে আসছি। একটা নিয়ে আসলাম সয়াবিন তেল 2 লিটার, তো এটা দিয়ে আমার হয়ে যাবে 1 মাসের। আমার 1 মাসে এরকমই লাগে, বেশি একটা লাগে না। যাই হোক, আমি আমার ছেলে নিয়ে আম, যদি আমি সরিষার তেলটা একটু বেশি খাই, সয়াবিন তেল বেশি খাই না। তারপরও আবির দেখা গেছে ভাজাভাজি এটা সেটা খায় করে, তো ও খায় ওটা। এই জন্য আমি আবার সয়াবিন তেলটা রাখি ওর জন্য। এই তো এখন নিয়ে আসলাম একটা পাকা পেঁপে, আদিল খায় বলে একটা ড্রাগন নিয়ে আসলাম, মানে বেশি আনি না, বারবার বাজারে যাব বারবার নিয়ে আসবো। তো আজকে যেমন এনেছি, 2 দিন পর যেমন আবার যাব, আবার গেলে মনে করো যে আবার নিয়ে আসবো। এই তো এভাবেই চলে। এই তো অল্প অল্প করে ফলও নিয়ে আসলাম, যেন ওর বাবাটা খেতে পারে। সে তো ফল দেখে মহা খুশি, কোনটা রেখে কোনটা খাবে, কোনটা রেখে কোনটা ধরবে, মানে তাই অবস্থা খারাপ। সে পেঁপে নেবে না ড্রাগন নেবে না কমলা নেবে, মানে কোনটা নেবে সে বুঝেই ছাড়তে পারতেছে না। তো আমি আবার ক্যামেরাটা একটু ঠিকঠাক করে দিলাম। যাই হোক, একা একা ভিডিও করি, আপনারা সবাই জানেন। তো এই তো আমার কলিজাটাকে একটু পানি দিয়ে দিলাম। কি হয়েছে, পানি পানি কি 7 আপ, আমিও মনে করো 7 আপ খাইলাম। এত পরিমাণে গরম, আল্লাহ গো আল্লাহ, বাজারে গেলে জানটা বের হয়ে যেতে যায়, বিশেষ করে বাচ্চার অনেক কষ্ট হয়। তো আমরা তো বড় মানুষ, আমাদের যতটুকু কষ্ট হয় ওটা কোনো কষ্টই না। যাই হোক আপুরা ভাইয়ারা, তোমরা দেখছো যে রাধেশের চুলো বাদে, আপুরা তোমরাও পারবে ইচ্ছা করলে ঘরে বসে ইনকাম করতে আমার মতো। তো এতটুকু ভিডিও করতে আর কত কষ্ট হবে বলো, তোমরা তো পারবে ইচ্ছা করলে। যারা ইচ্ছা করছো যে না আমরাও করব, আমি জানি না আমি সফলতা পাবো কিনা, তোমরা আমাকে কতটা ভালোবাসা দেবে, আমি কবে সফলতা পাবো আমি নিজেও জানি না। আমি কিন্তু কষ্ট করে যাচ্ছি, পরিশ্রম করে যাচ্ছি। এখন যদি আল্লাহর ইচ্ছা থাকে, আমি এতটুকুই বলবো, যদি আল্লাহর ইচ্ছা থাকে নিশ্চয়ই আমি সফলতা পাবো। কিন্তু আমি এতটুকুই বলি, যদি কেউ শুরু করতে চাও তাহলে শুরু করে দিতে পারো, কারণ হচ্ছে যত দিন যাবে ততই পিছিয়ে যাবে, তাই না? তো আমি আশা করলাম যে তোমরাও আমার কথায় উৎসাহিত হবে, উৎসাহিত হও, এবং কি তোমরাও কাজটা শুরু করে দাও। আমি একটু একটু করে ভিডিও করি, কাজের পাশাপাশি দেখা যাচ্ছে এসব কাজ তো আমাকে এমনিও করতে হবে, এভাবেও করবো, ভিডিও করলেও করবো, না করলেও করবো, তো আমার এসব কাজ তো করতেই হবে। তাই ভাবলাম যে একটু ভিডিও করে করে একটু এডিটিং করে যদি ছেড়ে নিজে ঘরে বসে কিছু ইনকাম করতে পারি, তাহলে দেখা গেছে নিজের শখগুলো, ছোট ছোট যে স্বপ্নগুলো থাকে সেগুলো পূরণ করা যাবে। দেখি আল্লাহ পাক কতদূর নিয়ে যায়, জানি না পারবো কি না পারবো, আল্লাহ কি সুস্থ রাখবে কিনা। এই তো একটা চালের বস্তা নিয়ে আসলাম, এই তো চালের বস্তা আনছি, আর তারপর হচ্ছে বাসা থেকে শুরু করলাম। কবুতরকে খাবার দিছি সকালবেলা। কবুতরগুলো কেমন করে টুক 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 করে খায়, তাই না? কি ভালো লাগে, আমার খুবই ভালো লাগে ওরা যখন খাবার খায়। তোমাদের কেমন লাগে বলো তো? যারা কবুতর পালো, যারা কবুতর প্রেমী, তারাই বলতে পারবে একমাত্র। এখন তোমাদের বাইরের দৃশ্যটা দেখিয়ে দিয়ে দেখো কত সুন্দর লাগছে, তাই না? সবুজ গাছপালা, তারপর হচ্ছে এটা কাঁঠাল গাছ, আম গাছ, তারপর ওইটা দেখছো, ওটা হচ্ছে একটা গার্মেন্টস ছিল অনেক আগে, কি যেন একটা হয়েছে জানি না, কিন্তু ওটা এখন একদম ভূতের বাড়ি হয়ে গেছে। ওই বাড়িতে এখন মানে কেউ যাওয়া আসা করে না। তো কোনো সমস্যা আছে আর কি। যাই হোক, মালিকের কোনো প্রবলেম হয়েছিল, এই জন্য গার্মেন্টসটা বন্ধ হয়ে আছে। এই তো এখন আমি বেসিংটাকে একটু চকচকা চকচকা করে ধুয়ে নিব, যতটা হয় আর কি।
গরিবের বেজিং বলে কথা। যাই হোক যতটা আছে আলহামদুলিল্লাহ। তোমাদের মতো এত সুন্দর নেই, না থাকলেও যা আছে আমি অনেক খুশি। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আল্লাহ পাকের কাছে মানে এই শুকরিয়া বলে আমি শেষ করতে পারবো না যে আল্লাহ পাক আমাকে এতটা দিছে, আমাকে যতটা দিছে আমি তাতে অনেক সুখী, অনেক সুখী, অনেক খুশি। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া এবং কি আমি অনেক খুশি। যাই হোক এখন এগুলোকে আমি একটু ভালো করে ধুয়ে টুয়ে নিলাম, রান্না বাড়া করা হয়েছে। তারপর হচ্ছে আজকে রান্নাটা শেয়ার করিনি, কারণ আদিলের জন্য সবটাই তো শেয়ার করতে পারি না, অনেক কাজই করা হয়। যাই হোক এই তো রান্না করেছি আজকে ডাল দিয়ে আলু দিয়ে। তো এই তো শেয়ার করে দিলাম তোমাদের সাথে। দেখাতে চাইছিলাম না, তারপরে ভাবলাম একটু দেখিয়ে দিই। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই আমাদের জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, খুদা হাফেজ বন্ধুরা।